বিশ্বকাপের গ্রুপ পর্বে একটি ম্যাচ হারলেও সামনের সুযোগ থাকে, কিন্তু নকআউট পর্বে একটি ভুল, একটি গোল কিংবা একটি মিস করা পেনাল্টি শেষ করে দিতে পারে 4 বছরের স্বপ্ন। আজ আমরা জানব নকআউট পর্বের ইতিহাস, নিয়ম এবং সেই অবিশ্বাস্য মুহূর্তের গল্প যা ফুটবলকে করেছে সবচেয়ে নাটকীয় খেলা। নকআউট পর্ব কী? গ্রুপ পর্ব শেষ হলে সেরা দলগুলো নকআউট পর্বে ওঠে। এখান থেকে প্রতিটি ম্যাচেই বাঁচো অথবা বিদায়। যে দল হারবে তার বিশ্বকাপ শেষ। 2026 বিশ্বকাপে 48 দল অংশ নেওয়ায় নতুন ফরম্যাটে 32 দল নকআউট পর্ব খেলছে। ম্যাচ ড্র হলে কি হয়? 90 মিনিট শেষে সমতা থাকলে খেলা যায় অতিরিক্ত 30 মিনিট। এরপরও ফল না এলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। অনেক বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হয়েছে পেনাল্টি শুটআউটে। নকআউট পর্বের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত 1994 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল ট্রাইব্রেকারে নিষ্পত্তি। 2006 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। জিনেদিন জিদানের বিখ্যাত হেডবাট এবং বিদায়। 2014 ফিফা ওয়ার্ল্ড কাপ। ব্রাজিলের ঐতিহাসিক 7-1 হার। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল, যেখানে লিওনেল মেসি বিশ্বকাপ জয় করেন। নকআউটে কেন বড় দলও বাদ পড়ে? প্রচণ্ড মানসিক চাপ, ছোট দলের রক্ষণাত্মক কৌশল, ইনজুরি ও ক্লান্তি, ভাগ্যের ভূমিকা, টাইব্রেকারের অনিশ্চয়তা। এই কারণেই নকআউট পর্বকে বলা হয় ফুটবলের সবচেয়ে নির্মম অধ্যায়। নকআউট পর্বে কোনো দ্বিতীয় সুযোগ নেই। এখানে নায়কও তৈরি হয়, আবার কিংবদন্তিরাও কখনো কখনো চোখের জলে মাঠ ছাড়েন। এটাই বিশ্বকাপের আসল সৌন্দর্য। প্রতিটি ম্যাচ একটি নতুন ইতিহাস।